যারা স্থির রাষ্ট্র সহ্য করতে পারে না তারাই হাদির ওপর হামলা করেছে। এর মাধ্যমে নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র করা হলে তা কঠোর হাতে দমন করা হবে। বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে এমন কথা বলেছেন দলটির নেতারা। আর ইনকিলাব মঞ্চের বিক্ষোভে একাত্মতা প্রকাশ করে এনসিপি সহ অন্যান্য দলের নেতারা দেশের স্বার্থে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সামগ্রিক ব্যর্থতা। ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি, ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন রাজনৈতিক দল। শাহবাগ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। বক্তারা বলেন, জুলাই বিপ্লব যারা মানতে পারেনি তারাই নানানভাবে এমন হামলার ঘটনা ঘটাচ্ছে। ইন্ডিয়ার আধিপত্য এই বাংলাদেশে কোনো ফর্মেই এই বাংলাদেশে কোনদিনও আর ঢুকবে না। ওসমান হাদির প্রজন্মের দিকে তাকায়া আপনারা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আপনারা বাংলাদেশটাকে ধারণ করেন। এদিকে দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে হাদির উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে যোগ দিয়ে দলের কেন্দ্রীয় নেতারা বলেন, এ আঘাত গণতন্ত্রের উপর। নির্বাচনকে সামনে রেখে একটি মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। হাদির উপর আক্রমণ, আমি আগে বলেছি, এটা গণতন্ত্রের উপর আক্রমণ। এবং জীবনে কোনো রেকর্ড নাই যে আমরা প্রার্থীরা কখনো মারামারি করেছি। রেকর্ড আছে আওয়ামী লীগের, রেকর্ড আছে ওই একটা অপশক্তির, যারা নাকি বরাবর একটা ফায়দা লওয়ার চেষ্টা করে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। মির্জা আব্বাসের বিরুদ্ধে কোনো কথা বলেছেন, উনি তাকে বিরক্ত করছেন, ডিস্টার্ব করছেন, ইত্যাদি ইত্যাদি, কিন্তু আপনি 1-1.5 ঘন্টার মধ্যে ফেসবুকে দিয়ে দিলেন। তার মানে কি ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইবির মতো অবস্থা না? পুলিশ কমিশনার বলছে যে হত্যাকারীকে শনাক্ত করা হয়েছে জামাত শিবিরের লোক। পরে বিক্ষোভ মিছিল নয়াপল্টন থেকে শুরু হয়ে বিজয়নগর ফকিরাপুল মোড় ঘুরে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা।